আমাদের দায়িত্ব হচ্ছে এই কোরআনকে আঁকড়ে ধরা। আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাই, এই কোরআনে মানুষের জীবনে, কারো জীবনে এই কোরআন পক্ষে থাকবে, আর কারো জন্য কাল কিয়ামতের দিন এই কোরআন বিরুদ্ধে অবস্থান গ্রহণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন আমাদের জন্যে দেয়া হয়েছে, হুদাল্লিন নাস, আমাদের জন্যে যে হেদায়াতের আলোকবর্তিকা দেয়া হয়েছে, আমরা কিন্তু আজকের এই কোরআন থেকে যথাযথভাবে সব ফায়দাটা কেন পাচ্ছি না পাওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা সেটিও কিন্তু কোরআনে পাকে বলে দিয়েছে, আফাত উমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিদিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে তোমরা কোরআনের একটা অংশ, তোমাদের পছন্দনীয় অংশ তোমরা মানবে, আর যেটা তোমাদের পছন্দ নয় সেটা তোমরা বর্জন করবে। যদি এটা তোমরা করতে থাকো তাহলে এই কোরআন তোমাদের জন্য কোনো কল্যাণকর কিছু বই নিয়ে আসতে পারবে না, বরং তোমাদের জন্যে কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে বোঝা গেল কিছু অংশকে মানা আর কিছু অংশকে স্বেচ্ছায় বর্জন করার মধ্য দিয়ে আমরা এই ফায়দা কিন্তু হাসিল করতে পারবো না। যেমন আমাদের অনেক লোক আছে কিন্তু রোজা রাখেন, কিন্তু তিনি যাকাত দেন না। আমাদের অনেক লোক আছেন তিনি কিন্তু তার ইসলামের অন্যান্য বিধান মানেন, কিন্তু হালাল হারামের বিধান মানেন না। যিনি হালাল হারামের বিধান মানেন না তার ইবাদত কিন্তু আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। যিনি সম্পদ অর্জন করেছেন কিন্তু যাকাত দেন না, তার এই সম্পদ কাল কিয়ামতের দিন তাকে সর্প হয়ে কিন্তু কি করবে? দংশন করতে থাকবে। সে সাপের মতো এসে তাকে সবল দিয়ে বলতে থাকবে যে আমি তোমার সেই সম্পদ, যে সম্পদকে তুমি আঁকড়ে ধরে রেখেছিলে। তাহলে বোঝা গেল যে এই কোরআন পাওয়ার পরেও আপনার আমার মুক্তি নেই যদি এই পুরো কোরআনকে আমাদের জীবনে আমরা যদি আঁকড়ে না ধরি। তাহলে এই কোরআন পুরোটা আঁকড়ে ধরার বিধানটা কি? পুরো কোরআন আঁকড়ে ধরার বিধানটা হচ্ছে কোরআনকে এই জমিনে কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাসূলকে নামাজের জন্য পাঠিয়েছেন, আল্লাহ রাসূলকে রোজার জন্য পাঠিয়েছেন, আল্লাহ রাসূলকে হজের জন্য পাঠিয়েছেন, আল্লাহ রাসূলকে যাকাতের বিধান প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। কোরআনে এরকম কোনো আয়াত নাই। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? কোরআনে আল্লাহ 3 জায়গায় বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। অর্থাৎ সমাজে, রাষ্ট্রে যত তন্ত্রমন্ত্র চালু আছে এগুলোর উপরে ইসলামকে বিজয় করার জিম্মাদারি দিয়ে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ।